হইছে তাকুন আলিমা, তুমি আলিম বনি যাও, আও মুতাআল্লিমা কিবা তো তালিবে ইলম বনি যাও, আও মুস্তামিআ কিবা তো এই মতো তালিবে ইলম আর আলিমর কথা হল দিলর খান্দি হুনো। আলহামদুলিল্লাহ আপনারা হুনতা শুকরিয়া আদায় করা লাগবে, আপনারা আমারও হুনতরা হুনছেন, এর আগর আমার উলামা বুজুর্গ হলর হুনছেন, নিশ্চয় বাদে যারা আইবা আপনারা হুনিয়া দিবা, তো হুনিয়ার আমরা দিলর খান্দি হুনা লাগবো, মুস্তামিআ দিলর খান্দি হুনা লাগবো। যদি দিলর খান্দি হুনি লইছি তে আল্লাহ কিয়ামতের দিন কইবা তুমি দিলর খান্দি হুনছলে তো আমলর নিয়তে হুনছলে যা তোরে জাহান্নামে দিতা না, ও আলিমর খাতিরে তোরে জান্নাত দিয়া। আও মুহিব্বা কিবা তো ই মত তালিবে ইলম রে আর আলিম রে মুদরসারে তোমার দিল থেকে মোহব্বত পেশ করিলাও, ই তালবারে আমি বালা পাই, ই মাওলানা সাহেবরে আমি বালা পাই, ই হাফিজ সাহেবরে আমি বালা পাই, ই মুদরসা জাহান আছে মুদরসাই কানোর উস্তাদ হল আমার কাছে বড় বালা লাগেন, বহুত বালা পিয়ার মোহব্বত। আমার মসজিদের ইমাম সাহেব বড় বালা, আমি নিয়া দাওয়াত খাওয়াইয়ার মসজিদের ইমাম সাহেবরে সপ্তাহে একবার দুইবার দাওয়াত খাওয়াইয়া তুই হাদিয়া দিয়ার মতলব তানে আমার দিল থেকে বালা লাগে। হালাকি আমার গিন না লাগে, কোনো কোনো সময় গিন দে ফালাই দিতাম, মানে ইনসানের ভুল আছে, ইনসানের ভুল আছে। এক মুদরসার শিক্ষকর ভুল হইব তাই ফরিস্তা নাই, আর এক মসজিদের ইমামর ভুল হইব তাই ফরিস্তা নাই, এক আলিমর ভুল হইব তাই ফরিস্তা নাই। ভুল কান্দে আমি তলে ফেলাই দিতাম, তা না গুন্ডে আমি সামনে রাখতাম, তখন গুন্ডে যে সময় সামনে রাখবো দিল থেকে অটোমেটিক মহব্বত হইব, গিন্না হরিয়ে গেছে। খালি কিয়ামত দিন আল্লাহ হইব তুমি দিল থেকে মহব্বত খসলেনি, আল মারউ মান আহাব্বা, দিল থেকে মহব্বত খরছ এর লগে তোর হাসর যা, এর লগে জান্নাত দাও, এর লাগে ভাই নকল জান্নাতের রাস্তা আমরা এই খুলে হয়ে গেছে। আমরা যদি ইলমে দিন দে তলব করনেওয়ালারে মায়া করি আর দিল থেকে মহব্বত করি আর এরারে দিল থেকে যদি আমরা বালা ফাইলাই, খালি কিয়ামতের দিন এরা লগে আমরা কিয়ামতের মধ্যে হাসর হইব, আর কিয়ামতের দিন এরার জরিয়ে আমরা শাফাত নসিব হইব, আর এরার জরিয়ে আমরা কামিয়াব বনবো। এই মাঠটা আমরা দুনিয়ার জমিনে বুঝা লাগবো, আর দুনিয়ার জমিন থেকে ওখানে আমরা লইয়া যাওয়া লাগবো, তখন কিয়ামতের দিন আমরা কামিয়াব বনবো। এর কারণে হাদিস শরীফের মধ্যে আইছে যারা মাইশে, তখন আমি কোরআনে করিমর 2-3টা আয়াত পড়িলাম, এদিকে যাইতাম পারছি না আর ফড়িলেই তোরা। আমি একটা আয়াত পড়িলাম নানি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার ঔর বন নামে যে রবে তোমারে ফায়দা করছে। আমরা রেখে ফায়দা করছেন আমরা আল্লাহ, আমরা ফায়দা হইছি সৃষ্টি হইছি, আমরা ফায়দা হইছি সৃষ্টি হইছি যে রবন নাম আল্লাহ, ও আল্লাহর নামে আমি ফড়িতাম। অনেক তুলামাত বুঝাইয়া শেষ করিলাম, আমার উদ্দেশ্য তুলামাত একটা সামনে আইছি। দেখেন সাহিত্য সভা যেটা হয়, আমরা আসাম কার্বি আংলং ডিস্ট্রিক্ট এখানে আছে, আপনারা জানেন অনেক সাহিত্য সভা হয়েছে দেওবন থাকতে, আর আওয়ার পরে দেখছি এখনো আছে অনেক ভবন যেটা তারা বানাইন, তখন লেখন কিরাত ভবন, আকলাম ভবন। ও কিরাত এগুলো শব্দ আমরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক অন্তে কিরাত হইছে কিরাত, আকলাম ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আকলাম কলমের বহু বচন আরবি শব্দ। আমরার শব্দ হল নিয়ে তারা সাহিত্য সভার ভবন মানার কিরাত ভবন, আকলাম ভবন। আর কিতাব হার আমরা কে মুসলমান, কিতাব কিতাইছে কোরআনে করিম, কিতাব মাতাইছে ফলার মাতাইছে, কিতাব মাতাইছে কলম দিলে হার মাতাইছে। এর লাগে ভাই চাই মাদ্রাসাত পড়ি চাই স্কুলে পড়ি, জবান দে দিয়া পড়িতাম জবান দি, আর কলম দিয়ে লিখতাম, দুই শিক্ষা একলগে চলতো। আইতেও আমার সামনে অন্য মাতাই গেছে, বিলকুল খাটিয়ে আমার অন্য মাতো যাই। আমরা সবে জানি মালদার যারা তখন মালদার, এরার উপরে যাকাত ফরজ থাকে, মালদারের উপরে যাকাত ফরজ থাকে। কোন মালদারের উপরে যাকাত ফরজ হইব, সে যাকাত দিতে লাগবো। যাকাত 4 জিনিস হইব, একটা 7.5 তোলা সোনা যদি হয় 2 নম্বর, নতুবা 52.5 তোলা রূপা যদি হয় 3 নম্বর, নতুবা 52.5 তোলা 7.5 তোলা মাত্র হইতো না এখন, নতুবা 52.5 তোলা রূপার পরিমাণ পয়সা যদি থাকে, নতুবা 4 নম্বর 52.5 তোলা রূপা পরিমাণ পয়সা তিজারতর ব্যবসার কোন সামান যদি থাকে, এই 4 জিনিসের উপরে যাকাত হইব। মিসাল 7.5 তোলা খের সোনা আছে যাকাত হইব, 7.5 তোলার জায়গা 6 তোলা সোনা আছে যাকাত হইতো নাই, শর্ত লগে তার লগে রূপা নাই, তার লগে ক্যাশ পয়সা নাই। যদি 7 তোলার লগে ক্যাশ পয়সা না থাকে বা রূপা না থাকে, তে এর উপরে যাকাত হইতো না। আরো সহজ করিলেই 52.5 তোলা রূপার দাম 44,000 টাকা, তোরা বাজার আপ ডাউন হয়, 44, 45 কোন সময় তোরা তলে হয়। অনুমান মনে করেন 44-45 হাজার টাকা যার গেছে ক্যাশ তাহবো, আর এই ক্যাশের উপরে তার বৎসর ফার্স্টে আর লাস্টে পাওয়া যাইব, এই মানুষের উপরে যাকাত ফরজ, এই মানুষের উপরে যাকাত ফরজ। বুঝছেন মাতিকান? বছরের ফার্স্টে আছে, বছরের লাস্টেও আছে, 44-45 হাজার টাকা আছে, মাঝখানো নাই বাঙ্গি লইছে, লাস্টে আবার পয়সা গুণ আইছে, ফার্স্টে আবার পয়সা গুণ আই গেছে, এই মানুষের উপরে যাকাত ফরজ, তুমি যাকাত দিতে লাগবে। যাকাত কিটা ফরজ।
আবার তিজারতি সামান আছে, তিজারত ব্যবসা বাণিজ্য, এই ব্যবসা বাণিজ্যের মধ্যে দোকান এখান আছে 2 লাখ টাকা, 43-44 5-43-44 তোমার এটা জাকাত ফরজ তুমি দিতে লাগবে। ফান দোকান এখান আছে যারা 50,000 টাকার সামান আছে, তোমার এটা জাকাত ফরজ তুমি জাকাত দিতে লাগবে। আমার বড় ভাই ওই